ম্যাটিকুলাস ডিজাইনের এক্সটেনশন ডক্টর ইউনূসের উত্তরসূরি হাফিজউদ্দিন, বাংলাদেশের বারবাহী প্রেসিডেন্ট, তার মনে একটা খায়েশ হয়েছিল সে ইংরেজিতে বক্তব্য দিব। বিদেশি অতিথিদের সামনে উনি ইংরেজিতে বক্তব্য দিতে চাইছিলেন। তার সে যে কীভাবে প্রেসিডেন্ট হয়েছে, কিভাবে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, আর সেই সুযোগে উনি কিভাবে এই দেশের শেষ পর্যন্ত প্রেসিডেন্ট হয়ে গেছেন, এইসব কথা উনি ইংরেজিতে বলতে চাইছিলেন, কিন্তু বলা পারে নাই। এসব লাল বদরেরা আরে বলতে দেয় নাই। সেও লাল বদরের একজন বেনিফিশিয়ার, তারপরেও অন্য লাল বদররা সেখানে চেঁচামেচি করার কারণে বিদেশি অতিথিরা এখান থেকে চলে গেছে, আর তার ইংরেজিতে বক্তব্য দেওয়া হলো না, আফসোস। আচ্ছা, মিস্টার হাফিজউদ্দিন এখন অনেক মনে ব্যথা পাইছে, সে ইংরেজিতে বক্তব্য দিতে পারলো না। আরও ভয় পাইছে কারণ শেখ হাসিনা তার আগের দিন ইন্ডিয়া থেকে সংবাদ সম্মেলন করছে, যে এই সংবাদ সম্মেলন পৃথিবীতে কোটি কোটি মানুষ শুনছে। সে নিজেও, তারেক রহমান নিজেও শুনছে। তারেক এই দেশে, বাংলাদেশে শেখ হাসিনার বক্তব্য যাতে প্রচার না হয় সেজন্য নিষেধাজ্ঞা দিছে, ভারতের নিষেধাজ্ঞা দিছে, শেখ হাসিনা যেন কথা বলতে না পারে। তারপরে ইন্ডিয়ার সংবাদ মাধ্যম যাতে এই প্রচার না করে বাংলাদেশে, এর জন্যে বিভিন্নভাবে তারা ব্যবস্থা নিছে, কিন্তু ভারত কিছুই শুনে নাই। তারপরে যখন শেখ হাসিনা বক্তব্য দিছে, এখন এদের কলজায় আর পানি নাই, কলজার পানি শুকায় গেছে। আহারে মিস্টার হাফিজ, বারবাহী হাফিজ, আর কয়দিন বার বহন করেন, শেখ হাসিনা আসতেছে। শেখ হাসিনা আসলে কোথায় যাবেন? আপনার ইংরেজিকে বাংলায় বক্তব্য দেওয়ারও সুযোগ পাবেন না। যেই কদিন আছেন একটু আনন্দ উল্লাস করে যেই কদিন পারেন বাইচে যান, তারপরে দেখেন না কি হয়। আপনাদের সবার হাতে হারিকেন ধরাই দেওয়া হবে। ইউনূস সহ, তারেক সহ, ওই খাম্বা তারেক, ইউনূস যত আছে বাংলাদেশ থেকে, এরা একজনও বাংলাদেশে থাকতে পারবেন না। আর বাংলাদেশের যত গ্রামীণ ব্যাংক আছে সবগুলি গ্রামীণ ব্যাংকে এগুলি বাংলাদেশের ছাত্রলীগ দখল করবে এবং এদেরকে বেশিরভাগই টয়লেটে পরিণত করা হবে। জয় বাংলা।